আরে খুকি, কতক্ষণ এভাবে উদাস বসে থাকবে? আমি জানি তোর দুঃখ তোর থেকে আর কেউ ভালো করে জানবে না, কিন্তু আমি তো তোর বাবা রে। আমি এসব কিছু আর দেখতে পাচ্ছি কিন্তু না। বাবা, আমি আর কি করব? 4 মাস হয়ে গেছে, কিন্তু এখন আকাশের কোনো খবর পাওয়া যায়নি। উনি কোথায়? উনি আছেন কি না কিছু যদি জানা যেতে পারতো। খুকি, যদি ও বেঁচে থাকতো তাহলে নিশ্চয়ই চলে আসতো। বাবা প্লিজ, আপনি এরকম কথা বলবেন না। আমার মন বলছে যে উনি নিশ্চয়ই একদিন ফিরে আসবেন। খুকি, আকাশ, আপনি কোথায়? আমি আপনাকে ভীষণ মিস করছি, খুব মিস করছি। আকাশ, আপনি আমাকে চিরকাল এমনি ভালোবাসবেন তো? ভুলে যাব? হ্যাঁ, তুমি এটা ভাবলে কি করে যে আমি তোমাকে ভুলতে দেব? আমি তোমাকে মেরে ফেলবো। আচ্ছা মেঘা, তোমার মনে আছে আমি তোমায় বিয়ের আগে কি বলেছিলাম? যে তোমাকে দেখে আমার এমন মনে হয় যে যে তুমি সে যার সাথে পুরো জীবন নিশ্চিন্তে কাটিয়ে দিতে পারবো। তোমার সঙ্গে বুড়ো হতে চাই, আমার প্রত্যেক নিঃশ্বাসে তোমাকে অনুভব করতে চাই। যতক্ষণ আমার চোখ বন্ধ না হয়ে যায়, আমি শুধু তোমাকে দেখতে চাই। শুধু এই জন্মেই নয়, পরের প্রত্যেক জন্মে আমি তোমাকেই পেতে চাই, তোমার হতে চাই। আচ্ছা, আপনি এই কথাগুলো মনে রেখেছেন? আমি ভাবলাম যে আপনি ভুলে গেছেন। মেঘা, আমি নিজেকে ভুলে যেতে পারি, কিন্তু তোমাকে ভুলতে পারবো না। আকাশ, আপনি বলেছিলেন যে আপনি আমায় ছেড়ে কোথাও যাবেন না, তাহলে আপনি কোথায় চলে গেছেন? প্লিজ তাড়াতাড়ি চলে আসো আকাশ। ইন্সপেক্টর সাহেব, কিছু জানা গেছে কি? আই এম সরি মিসেস মেঘা, এখনো পর্যন্ত কিছু জানতে পারিনি, কিন্তু আমাদের পুরো টিম ওতেই লেগে রয়েছে যে যত তাড়াতাড়ি সম্ভব আমরা যে কিছু একটা সলিউশন বের করব। আমি এই কথা প্রায় অনেক মাস ধরে শুনছি। আমরা জানি, কিন্তু আমরা কি করি? কোথাও থেকেও আমরা কিছু প্রমাণ খুঁজে পাচ্ছি না, কোনো লিঙ্ক খুঁজে পাচ্ছি না যে হিসেবে কোনো সলিউশন খুঁজে বের করতে পারি। আসলে মিস্টার আকাশ কোথায় উধাও হয়ে গেল? না ওর কাছে কোনো সেলফোন ছিল, আর না এমন কোনো জিনিস যেটা দিয়ে আমরা ট্রেস করতে পারি। এমনকি সে কাপড়টাও ঘরের পড়ে রয়েছিল, কিন্তু আমরা চেষ্টা করে চলেছি। আর আমরা এটাও লক্ষ্য করছি যে ওর সঙ্গে কারো কোনো শত্রুতা ছিল না তো। ইন্সপেক্টর সাহেব, আমি আপনাকে কতবার বলেছি যে ওনার কারোর সঙ্গে কোনো শত্রুতা নেই।
উনি এত সরল মানুষ ছিলেন যে ওনার সঙ্গে যদি কেউ একবার কথা বলতো তাহলে তাদের ওনার প্রতি একটা টান জুড়ে যেত। তাহলে আপনি বলুন যে ওনার সাথে কারোর কি শত্রুতা হতে পারে? আমরা জানি, কিন্তু আমরা একটা কথা আরেকটা লক্ষ্য করতে চাই যে আপনার সঙ্গে কারো শত্রুতা ছিল না তো? যে আপনাকে পছন্দ করে, আপনাকে লাইক করে, পুরনো কোনো ফ্রেন্ড স্কুল কলেজের সময়ের আপনাকে প্রাপ্ত করতে চায়, কিন্তু সেটা এতক্ষণ করতে পারেনি, তাই আপনার স্বামীকে রাস্তা থেকে সরিয়ে দিল। ইন্সপেক্টর সাহেব, আপনি আমার মেয়ের ক্যারেক্টারের সন্দেহ করছেন। আই এম সরি মিস্টার খান্না, কিন্তু আমাদের প্রত্যেকটা কথাই ইম্পর্টেন্ট দিতে হবে। তাহলে বলুন মিসেস মেঘা, এমন কেউ আপনার লাইফে আছে বা কেউ ছিল? না না ইন্সপেক্টর সাহেব, এমন তো কেউ নেই। তাহলে সে কি হতে পারে যে আকাশের শত্রু? किरण, I love you. कौन है? वो मेरी है, वो मेरी नहीं, वो मेरी है। तुम मेरी हो, सिर्फ मेरी। किरण, तुम मेरी हो। तू है मेरी किरण, तू है मेरी किरण, तू। আমারও লাভ স্টোরি তোর থেকে কম নাই ছোট। আমি বাঁচবো ওর সাথে আর মরবো ওর সাথে। যদি আমি কারোর জন্য প্রাণ দিতে পারি তাহলে নিতেও পারি। ওই বলে না কথায়, যদি কাউকে নিজের হৃদয় দিয়ে চাওয়া হয় তাহলে পুরো ব্রহ্মাণ্ড সেটাকে মেলানোর জন্য চেষ্টা করতে থাকে। আই লাভ ইউ টিচার। হ্যালো টিচার। হাই টন্নু, কেমন আছেন আপনি? আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি, কিন্তু আপনি এত স্যাড কেন মনে আমি হচ্ছে? কি করে সুখী থাকতে পারি? আমার জীবনে এত কিছু ঘটে গেল। হ্যাঁ হ্যাঁ, আকাশে এভাবে আমার জীবন থেকে চলে গেল। আমি ভাবতেই পারছি না যে আমি কি করব। আমি আপনার দুঃখ বুঝতে পারছি টিচার। টুনু, তুমি এখন অনেক ছোট আছো। তুমি আমার মনের দুঃখটা কি করে বুঝতে পারবে? আমি এতটাও ছোট নয় যে ভালোবাসার ফিলিংটাও বুঝতে পারবো না। আপনি সব সময়ের জন্য আমার ফেভারিট টিচার। আমি আপনাকে এভাবে স্যার দেখতে পারবো না। আচ্ছা এটা বলুন, আপনি কবে আসছেন? কি করব এখানে এসে? ওই ঘরে আকাশকে নিয়ে আমার অনেক স্মৃতি আছে। ওনাকে ছাড়া বাড়িতে ভালো লাগবে না। ঠিক আছে টিচার, আমি আপনাকে পরে কল করছি। ঠিক আছে টন্নু। আকাশ আকাশ আকাশ, এই নাম আমার একটু পছন্দ নয়, বিশেষ করে আপনার মুখ দিয়ে টিচার। শালা মরে যাওয়ার পরেও লাইফ থেকে গেল না। যদিও বেঁচে থাকতো তাহলে আমি কি আবার মেরে দিতাম। মরে গেছিলি নাকি আগের জন্মে? দানা খেয়ে যাচ্ছিস তখন থেকে? হ্যাঁ, আপনি এর সঙ্গে সারাদিন খেলতে থাকেন। আপনাকে খেতে দেবো কি? খাবেন? হ্যাঁ।
গুড ইভিনিং টিচার। গুড ইভিনিং টুনু। কেমন আছেন আপনি? আমি ভালো আছি, তোমার কি খবর? ব্যাস আপনার কথা মনে পড়ছিল, সেই জন্য কল করে নিলাম। আচ্ছা বলো, তোমার পড়াশোনা কেমন চলছে বলো। লকডাউনের পরে কিছু বিশেষ নয় টিচার। আপনি এখানে নেই, তাই করো। পড়াশোনা হতে পারছে না। হ্যাঁ টুন্নু, তুমি কিন্তু খুব মন দিয়ে পড়াশোনা করো, ঠিক আছে? হ্যাঁ টিচার, আপনার ফাদার গান্ধীনগরে থাকে তাই না? হ্যাঁ। ওইখানে তো আমার মাসিও থাকে। সো সুইট। তাহলে আমি গান্ধীনগরে চলে আসি। ওখানে আমি আপনার কাছে টিউশনে পড়ে নেব, আর আগের মতো আপনাকে হাসিও দেব, ঠিক আছে? ও টুন্নু, তুমি আমাকে নিয়ে কতটা ভাবো। ঠিক আছে, তাহলে চলে এসো গান্ধীনগর। আমি এখনই তোমাকে অ্যাড্রেসটা পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে টিচার, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সি ইউ, বাই। আই লাভ ইউ টিচার। এই হলো আমার ফেভারিট শার্ট। হ্যাঁ হ্যাঁ, রেখে নিয়েছি। হ্যালো। হ্যাঁ, আমি এক্ষুনি বেরিয়ে পড়েছি। আর আকাশের ফাইলের কি হলো তাহলে? কোনো প্রোগ্রেস, কোনো ইনফরমেশন? না স্যার, এখন প্রোগ্রেস চালু আছে স্যার। ঠিক আছে, রেজাল্টটা আমার তাড়াতাড়ি দরকার। ওকে স্যার, তাড়াতাড়ি রেজাল্ট দিয়ে দেবো স্যার। ওকে, গুড। ব্যাস এখানে, রাইট রাইট। হ্যাঁ গেট, ব্যাস প্রথম গেটেই দাঁড়িয়ে যাও। হ্যাঁ এইখানে। হ্যাঁ ভাই, কত হলো? হ্যাঁ এই নাও। এসো এসো, কতদিন পর দেখা হচ্ছে। এখানে বসো। টিচার, এটা আপনার জন্য।
ওহো, সো সুইট। আর এইগুলো আরে এর কি দরকার ছিল? আপনার খুব পছন্দ তাই না? হুম। এমনিতেও মা পাঠিয়েছিল। ও, আমার তরফ থেকে আন্টিকে থ্যাংক ইউ বলে দেবে। বাবা, এ টুনু, আমি আপনাকে এর ব্যাপারে বলেছিলাম না? টুনু আমার ফেভারিট স্টুডেন্ট। নমস্কার স্যার। নমস্কার নমস্কার, কেমন আছো খোকা? একদম ঠিক স্যার। কবে এলে গান্ধীনগর? কালকেই এলাম। বাকি সব ঠিক আছে ঘরে? হ্যাঁ হ্যাঁ। ভালো হয়েছে তুমি চলে এসেছো বাবা। অন্তত তোমার আসার পর আমার মেয়ের মুখে হাসিটা ফুটলো। তোমার আসার পর এর মনটাও খুব ভালো থাকবে, আর তোমার পড়াশোনাটাও হয়ে যাবে। আমি তাহলে চেষ্টা করব যাতে টিচারকে খুশিতে রাখতে পারি। ওয়েল ডান বয়, ওয়েল ডান। আচ্ছা খোকি, আমি কি একটু কাজ করে আসছি, ঠিক আছে? তুমি এক কাজ করো, কথা বলো, এনজয় করো। ঠিক আছে। টুনু, তুমি বুকস নিয়ে আসোনি? না, আপনার সঙ্গে মিলতে এসেছিলাম, কাল থেকে বুক আনবো। ঠিক আছে। টিচার, আপনি জানেন তো আপনি পুরনো ঘরেতে পেঁপে খেয়েছিলে? কি করে আপনি পেরেছিলেন লাফিয়ে লাফিয়ে? কত মিষ্টি ছিল, কত সুইট ছিল। তোমাকে ওই দিনটা এখনো মনে আছে? হ্যাঁ। হ্যাঁ, আমি তো ভেবেছিলাম যে তুমি হয়তো ভুলে না। গেছো। হেয়ার স্টাইলটা দেখছি চেঞ্জ করে নিয়েছো, ভালো লাগছো দেখতে। টিচার, হ্যাঁ, আমরা একটা গেম খেলি। কোন গেম? এই চোখে কাপড় বেঁধে হয় না সেটা। ঠিক আছে। তুমি নিজের দুটি চোখ প্রথমে বন্ধ করো, আর কোনো চিটিং করবে না, ঠিক আছে? ওকে টুনু, একদম চিটিং করবে না, ঠিক আছে? 1 2 3। আরে 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 থামুন থামুন। আরে 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 আমি এক্ষুনি আপনাকে ধরছি, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ওইখানেই দাঁড়ান। কোথায় কোথায় গেলেন? ধরে ফেলেছি ধরে ফেলেছি ধরে ফেলেছি ধরে ফেলেছি। আরে আরে টিচার,